স্নেহের খোকা, কতদিন তোমায় একটু ছুঁয়ে দেখতে পারিনি। তুমি জানো, আজ 2 বছর হলো তোমার বাবা মারা গেছেন। সেই থেকে এই বিশাল বাড়িটায় আমি একদম একা। আর তুমি 7 সমুদ্র 13 নদীর পাড়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছো। জানি তুমি চাকরি সূত্রেই ওখানে থাকো, আমাকে টাকা পয়সাও তুমি পাঠাও। কিন্তু আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি। বছরে 1বার 2বার অন্তত তুমি আমার কাছে আসতে পারো, কিন্তু তুমি আসো না। তুমি কিন্তু কিছু টাকা পয়সা দিয়েই তুমি তোমার কর্তব্য শেষ করতে চাও। তোমাকে মানুষ করতে আমি আর তোমার বাবা সারা জীবনের সঞ্চয়টুকু শেষ করে দিয়েছি। তুমি কি করে একটু ভালো থাকবে, তোমার মুখে কিভাবে হাসি ফোটাবো, সেই নিয়েই আমাদের জীবনের মূল্যবান সময়টুকুও তোমার জন্য ব্যয় করেছি। আর আজ তুমি সেসব কথা ভুলেই গেছো। তোমার বাবা মারা যাওয়ার পরও তুমি এসে একটিবার আমার পাশে দাঁড়াওনি। কিছু টাকা দিয়েই তোমার দায়িত্ব শেষ করেছো। একটা ফোন করতেও তোমার খুব অসুবিধে হয়। তোমার সন্তান হয়েছে, একদিন হয়তো তুমিও বুঝবে সন্তানের পয়সার থেকে সন্তানের অস্তিত্ব বাবা মায়ের কাছে অনেক দামি। আর কথা বাড়াবো না। বারবার বারণ করা সত্ত্বেও তুমি কিছু টাকা আমাকে নিয়ম করে পাঠিয়ে তোমার দায়িত্ব পালন করছো। আমার তো কোনো অভাব নেই। তোমার বাবা যা রেখে গেছেন তাই দিয়ে আমার জীবন ভালোভাবেই কেটে যাবে। যাকগে, প্রয়োজনীয় কথাটা লিখি। আমি একা আর থাকতে পারছি না, তাই আমি এই বাড়িটা বিক্রি করে বৃদ্ধাশ্রমে চললাম। তোমাকে আর বিরক্ত করব না। এই আমার শেষ চিঠি। অযথা আমাকে খুঁজো না। এই বয়সে এসে আমি একটু আমার নিজের মনের মতো করে বাঁচতে চাই। তুমি ছাড়াও আমাকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাও খুব ভালোবাসে। তারা আমার যত্ন নেয়। আমি তো তাদের ভরসাতেই আছি। তাছাড়া বৃদ্ধাশ্রমে আমি যাদের সাথে থাকবো তারাও নিশ্চয় আমাকে ভালোবাসবে। শুধু পৈতৃক সূত্রে পাওয়া এই বিশাল বাড়িটার আশা তুমি ত্যাগ করো। খুব সাধারণভাবে জীবন কাটিয়ে যেটুকু সঞ্চয় করেছি, আর এই বাড়িটা বিক্রি করে বৃদ্ধাশ্রমের খরচ বাদে যেটুকু অর্থ থাকবে, সেই অর্থ আমি কোনো অনাথ আশ্রমে দান করে দিয়ে যাব। মোটামুটি আমি সব প্রস্তুত করে ফেলেছি। বৃথা আমায় খুঁজো না বা ফোন করো না। আমাকে কিন্তু তুমি পাবে না। ইতি, তোমার মা।